অনেক দিন ধরে হচ্ছে মুড়িগুলো বাসায় থেকে গেছে, খাওয়াও যাচ্ছে না, যেহেতু এটার মসমসেটা একদম কমে গেছে। তাই এটা তো খালি খালি খাওয়া পসিবল না। তাই এটা দিয়ে কি করব ভাবতেছি। ভাবতে হচ্ছে আমি এগুলার পাকোড়া বানাবো, এটাই ডিসিশন নিলাম। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মুড়ির পাকোড়া বোধহয় কেউ খাননি, আপনারা হয়তো কেউ খাইছেন, আবার কেউ খাননি, এরকম হয়তো হবে। যাই হোক, এটা মুড়ি দিয়ে আজকে হচ্ছে পাকোড়া বানাবো। এখানে মুড়ির মধ্যে হচ্ছে আমি 2টা ডিম, কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, তারপর ধনিয়া পাতা সব কিছু মিক্স করে একটু লবণ দিয়ে একদম মাখিয়ে নিলাম। মাখানোর পর হচ্ছে এখানে আমি ময়দা অ্যাড করব। ময়দা থাকলে ময়দা, আর যদি বেসন থাকে তাহলে আরও ভালো কথা, বেসন দিয়ে আরও একটু ভালো হয়, খেতে আরও ভালো লাগে। আমার কাছে যেহেতু বেসনটা নেই, তাই হচ্ছে আমি ময়দা আছে, ময়দা ইউজ করব। তো যাই হোক, এখানে ময়দা শুদ্ধ একসাথে দিয়ে আমি হাত দিয়ে একদম মেখে ফেলছি। সাথে একটু হলুদের গুঁড়ো দিছি, কালারটা একটু আসার জন্য, না হলে একটু সাদা সাদা টাইপের লাগতেছে, তাই কালার আনার জন্য একটু হলুদ ইউজ করলাম। আর তারপর হচ্ছে একটু পানি দিয়ে সবগুলো মিক্স করে ফেললাম। মিক্স করে হচ্ছে আমি যেভাবে ঠিক শেপটা দিচ্ছি সেভাবেও দিতে পারেন, কেউ লম্বা চাইলে দিতে পারেন, আর কেউ গোল টাইপের শেপ চাইলে দিতে পারেন, যে কোনো ধরনের দিতে পারেন, যার যেমন ইচ্ছে। আমি দুটোই করছি, গোল টাইপ আর লম্বা টাইপ। তারপর ফ্যানের মধ্যে হচ্ছে তেল গরম করে, তেলটা বেশি গরম করবে না, জাস্ট একটু হালকা গরম করে তারপর একটা একটা করে ছেড়ে দিবেন। তারপর এগুলো আস্তে আস্তে ভাজা হবে, কারণ হিট বেশি হলে তেলের, তাহলে এটা মাঝখানে কাঁচা থেকে যাবে। তাই আমি একদম লো হিটে চুলার আঁচটা দিছি। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, অনেকক্ষণ লাগবে। আর অন্যদিকে হচ্ছে কফির পানি বসিয়ে দিয়েছি, যেহেতু কফি খাবো। এক চুলাতে হচ্ছে কফির পানিটা বসিয়ে দিলাম, আর অন্য চুলাতে হচ্ছে আমি পাকোড়াগুলো তৈরি করতেছি। এই তো এক পিঠ হয়ে গেছে, এবার হচ্ছে উল্টিয়ে দিচ্ছি, একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর হচ্ছে আরও কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পর ওই নিচের পাটটা হয়ে গেলে তারপর একটা একটা করে আমি হচ্ছে তুলে নিব। এই তো নিচের পাটটাও হচ্ছে হয়ে গেছে, এবার হচ্ছে আমার তোলার পালা। একটা একটা করে সবগুলো হচ্ছে তুলে নিয়ে দেন হচ্ছে আর কতগুলো রয়ে গেছে ওগুলাই হচ্ছে দিয়ে দিব। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, খুব মজাদার একটা জিনিস, খুব টেস্টি হয় এভাবে বানালে। যেহেতু মুড়িগুলো শুধু শুধু কালি কালি নষ্ট হয়ে যাচ্ছে, তাই ফেলে দিতে ইচ্ছা করতেছে না, তাই হচ্ছে আমি মুড়ির পাকোড়াই বানিয়ে নিচ্ছি। যাই হোক, এখানে হচ্ছে আর অল্প কয়েকটা থেকে গেছে, এগুলাই হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এগুলো হতে থাক, আমি অন্যদিকে হচ্ছে কফিটা একটু রেডি করব। আমার আবার কফিটা না খেলে দিনটা ঠিক ভালো যায় না, সকাল বলেন বিকেল বলেন, আমার সব টাইমে হচ্ছে কফিটা খেতে হয়। আর এদিকে হচ্ছে কফির পানিটা হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে, তাই দুধ রেডি করব। এখানে হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি, এটাই দিয়ে হচ্ছে গরম পানিটা অ্যাড করে জাস্ট রেডি করে ফেলবো দুধটা। আর এটা হচ্ছে ক্যাপাচিনো কফি, এটা ইনস্ট্যান্ট পাওয়া যায়। এটাই হচ্ছে আজকে খাবো। আমার আবার এমনি সাধারণ কফির চাইতে ক্যাপাচিনোই খুব ভালো লাগে। এই তো আমি হচ্ছে কফিটা রেডি করে ফেললাম, সবাই মিলে আবার খেতে বসবো। আজকে এতটুক খাওয়া দাওয়া, কফিটা রেডি করে হচ্ছে সবাই টেবিলে বসে যাব। এখানে হচ্ছে আবার সুগার থাকে, এক্সট্রা কোনো সুগার দিতে হয় না। তো আজকে এতটুকু, নেক্সট ব্লগে আবার দেখা, সবাই ভালো থাকবেন। আল্লাহ।